বন্ধুর মেয়ে কলেজে পড়া অবস্থায় পানিতে পড়ে মারা যান। বিষয়টি খুব পীড়া দেয় শিক্ষক মোহাম্মদ ফরিদুল হককে। সেই চিন্তা থেকে সাঁতার না জানা মানুষগুলোকে প্রায় 18 বছর ধরে ফ্রিতে সাঁতার শিখাচ্ছে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ফরিদুল হক। এখন পর্যন্ত প্রায় 1000 ছেলে মেয়েকে সাঁতার শিখিয়েছেন এই শিক্ষক। তবে সাঁতার শেখানোর উপযুক্ত জায়গা না থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই শিক্ষককে। জেলা শহরে পর্যাপ্ত পুকুর ও সুইমিং পুল না থাকায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুকুরটি একমাত্র সাঁতার শেখানোর স্থান। কিন্তু পুকুরটিতে কচুরিপানা ও ময়লা আবর্জনায় নিমজ্জিত হওয়ায় ও পুকুরের পানিতে দুর্গন্ধ থাকায় অনেক অভিভাবকই তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন না সাঁতার শেখাতে। অভিভাবক ও শিক্ষকরা চায় পুকুরটির ময়লা আবর্জনা পরিষ্কার করে সাঁতার উপযোগী করে দেবে কর্তৃপক্ষ। এছাড়া সরকারের কাছে তাদের দাবি সাঁতার শেখার জন্য মাগুরাতে একটি সুইমিং পুলের ব্যবস্থা করা। পুকুরে খুবই ময়লা, এই পুকুরে খুব ময়লা এবং এই পুকুরে নামলে আমাদের গায়ে বিভিন্ন রোগ হয়, চুলকানি হয় ইত্যাদিতে আমরা আক্রান্ত করছি। এই পুকুরটি যদি প্রশাসন পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা খুব কৃতজ্ঞতা প্রকাশ করি। এখানে স্যার আমাদের খুবই ভালোভাবে আন্তরিকতার সাথে শেখান। এখন আমি ভালো করে সাঁতার পারি, কিন্তু এই জায়গায় পরিবেশটা একটু নোংরা টাইপ। এখানে পানির সমস্যা, এখানে পানি অনেক ময়লা, সাঁতার শিখতে যাওয়ার পর অনেক তাই এই পুকুরটাকে পরিষ্কার করা হলে আমাদের জন্য সুবিধাজনক হতো। কচুরিপানা, তারপরে বড় পদ্ম পাতায় ভরা, এই পদ্ম পাতাটা পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধর মাধ্যমে আমাদের শরীরে অনেক প্রকার চুলকানি হয়। এইটা সারানোর ব্যবস্থা আমরা চাচ্ছি। আমার 2টা বাচ্চা এখানে নিয়মিত সাঁতার শিখতেছে, কিন্তু এখানকার অন্যতম সমস্যা হলো পুকুরের পানি অত্যন্ত নোংরা এবং আমি দেখতেছি আমার বাচ্চার গায়ে চুলকানি সহ অন্যান্য রোগের সমস্যা দেখা দিয়েছে। আমি চাচ্ছি অতি বিলম্বে প্রশাসনের উদ্যোগে যেন পুকুরটার পানি পরিষ্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। এখানে সাঁতার শিখতে এসে খুবই উপকৃত হয়েছি, বাট কিছু সমস্যা ফিল করছে আমরা, যে পুকুরটা যদি একটু পরিষ্কার করতো সরকারি উদ্যোগেই হোক আর ব্যক্তি উদ্যোগেই হোক, তাহলে ছেলে মেয়েদের জন্য আরও কিছু উপকার, আরও বেশি উপকৃত হতো বলে আমি মনে করি। এই অপ্রতিকূল অবস্থার ভিতর দিয়ে এতগুলো কোমলমতি ছেলেপেলে নিয়ে এই যে সাঁতার প্র্যাকটিস, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এবং এই সময় ভাবাই যায় না। জেলা শহরের মধ্যে কোনো ভালো সুইমিং পুলই নেই যেখানে কেউ সাঁতার শিখতে পারবে। এই পুকুরটি যদি পরিষ্কার করে দেওয়া হতো সেক্ষেত্রে আরো অনেকেই সাঁতার শেখায় আগ্রহী হতো। এদেশে প্রতি বছর অন্তত 18 থেকে 20,000 ছেলে মেয়ে মারা যায় সাঁতার না জানার কারণে, পানিতে ডুবে। এবং এই মানুষের মৃত্যুটা এটা খুব দুঃখজনক। যখন একটা সন্তান যখন মারা যায় তখন তো বাবা মাই বোঝে তার কষ্টটা কত। আর যেহেতু আমাদের নদীমাতৃকদের প্রতিটা ছেলে মেয়েরই উচিত সাঁতার জানা। পুকুরটি পুনরায় খননের প্রয়োজন স্বীকার করে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ বলেন, বিষয়টি আমরা সক্রিয় বিবেচনার মধ্যে রেখেছি। রিএক্সক্যাভেট করার দরকার, মানে এটাকে নতুন করে খননও করা দরকার। অনেক সময় পানিও কমে যায়। তো আমরা এই বিষয়টা নিয়ে সক্রিয়ভাবে ভাবছি এখন কিভাবে কি করা যায়। এটা আমরা ফিশারিজ বিভাগের সহায়তা পেতে পারি কিনা এই বিষয়ে, সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। সারা বছর দেশে শুধুমাত্র সাঁতার না জানার কারণে পানিতে ডুবে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তাই শুধু মাগুরাতেই নয়, সাঁতার শেখার জন্য প্রতিটি জেলাতেই একটি করে সুইমিং পুল করবে সরকার, এমনটাই দাবি সচেতন মহলের। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।